দেখি মৌ, মৌ মৌ দেখো আমি আইসা পড়ছি মৌ। মৌ তোমার তো ইচ্ছে ছিল বউ সাজা, তুমি তো বউ সাজছ, কিন্তু বউ সাজা তুমি আমার এমনি সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনা করতে পারি না। সারপ্রাইজ তো আমি তোমার দিতে আসছিলাম, কিন্তু তুমি আমার এরকম সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনা করি নাই বউ। বউ বউ তুমি ওঠো বউ, বউ। হ্যাঁ হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি মৌয়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। আপনি যদি পারমিশন দেন আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। আমি এক্ষুনি ওকে বলছি। না না আঙ্কেল, লোকে কিছু বলতে হবে না, আমি এসে ওকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিবা? আচ্ছা তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই করো। আচ্ছা আঙ্কেল, রাখি। আসসালামু আলাইকুম। কি বলতেছো বাবা? সত্যি? কে আমাকে বিয়ে করবে? যখন বর সেজে আসবে তখন দেখতে পাবে। সে কি আমার ব্যাপারে সবকিছু জানে? হ্যাঁ জানে। কে সেই মহৎ মানুষ যে সবকিছু জেনে আমাকে বিয়ে করতে চাচ্ছে? সারপ্রাইজ। কাল তুই শপিং এ যাবি, ইচ্ছে মতো শপিং করবি। এবার তোর মনের আশাটা পূরণ হবে মা, তুই বউ সাজতে পারবি। বাবা সারপ্রাইজের কি আছে, এখনই বলো না। আরে সারপ্রাইজ তো সারপ্রাইজ, আগে বললে কি হবে? সে শেরওয়ানি পরে আসবে আর তুই নতুন বউ সেজে থাকবি, ঠিক আছে? হ্যালো, শোন, একটা সুখবর আছে। কি সুখবর? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। এটা কোনো সুসংবাদ হলো নাকি? তো সুখবর নয় তো কি? হ্যাঁ, তুই জানিস না এই বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। আমি বউ সাজবো, আমার বর আসবে, আমি বিয়ে করে শ্বশুর বাড়ি যাব। কিন্তু জীবনের এমন একটা পরিস্থিতি আসলো যার কারণে আমার সব কিছু মাটি দিতে হয়েছিল। কিন্তু একটা ছেলে আছে যে বাবাকে বলেছে আমাকে বিয়ে করবে, আমার এই রোগ নিয়েও। আর তাই আমি খুব হ্যাপি। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, এই শোন, কালকে কিন্তু আমি শপিং করতে যাবো, তুই যাবি আমার সঙ্গে? কালকে না আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি না যাইতে পারবো না, তুই একাই যা। তুই যেতে পারবি না? না না, বললাম তো আমার কাজ আছে, তুই জানা একটু। ঠিক আছে, বিয়েতে আসিস। আচ্ছা ঠিক আছে, সেটা দেখবো না। হ্যালো হ্যালো, এমন করলো কেন? ওর মুখে যে একটু হাসি ফুটাতে পারছি তাতেই আমি অনেক খুশি। আমার খুশি দেখলে তো অনেক খুশি হয়, তা বিয়ের কথা শুনে এমন করবে কেন? আচ্ছা যাক, সমস্যা নেই, আমার বিয়ে তো হচ্ছে, আমি এতেই অনেক খুশি। আর ও আমার ভালো ফ্রেন্ড, ও কখনো রাগ করে থাকতেই পারবে না, ও ঠিকই আসবে। হ্যালো হ্যালো, কোথায় তুই? তুই কি আসবি না? আরে তোরে বললাম না আমি ব্যস্ত আছি, আমি আসতে পারবো না। ঠিক আছে, পরে কথা বলি। হ্যাঁ, আরে হ্যালো, ফোনটা বন্ধ করে দিই। কিরে ফোন বন্ধ করতেছিস কেন? মেয়েটারে জানাইলে সমস্যাটা কি? বাবা, ওর আকাশ ভরা ভালোবাসাটা না আমি সামনাসামনি দেখতে চাই, তাই ওরা সারপ্রাইজ দিব। মেয়েটা অনেক খুশি হইব, তাই তো? হ্যাঁ বাবা, অনেক খুশি হব। ও আমার মধ্যে না ওরে দেখতে পায়। আচ্ছা ঠিক আছে, অঞ্চল দেরি হয়ে যেতেছে, আসো আসো সবাই যাই। আই 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 আই। কি হয়েছে মা, মন খারাপ কেন? কিছু হয়নি। বিয়ের দিন মন খারাপ করে থাকতে হয় না। number you are trying to call is currently switched off. বাবারে, আজকে যদি বাইকটা বিক্রি না করতি তাহলে তুই বাইকে যাইতে পারতি।
আমরা না ওই রিক্সা সিএনজিতে যাইতাম। জামাই মানুষ এভাবে হাইটা যাবি? বাবা তুমি ভাইকের কথা চিন্তা করতেছো? হ্যাঁ, তুমি এখন ওই মেয়েটার কথা ভাইবা দেখো। আমার ওই জামাই হিসেবে পায়ে কতটা খুশি হইব। ও ছোট থেকে ওর অনেক স্বপ্ন, বউ সাজবো, বিয়ে করবো। আজকে আমি ওর ওই স্বপ্নটা পূরণ করতে যাইতেছি। মায়াটার উপর আমিও চিরকৃতজ্ঞ। মায়াটার জন্য আমার অসামাজিক পোলাটা সামাজিক হয়ে গেছে। আচ্ছা টেনশন করতেছেন কেন? আমার বন্ধুর বাইক নিয়ে তো কি হয়েছে? আমরা সামনে থেকে একটা গাড়ি ভাড়া করে চলে যাই। হ, ভালো কইছে। চলো চলো, সেটাই করি। চল চল। কি হইলো? চল। বাবা দেখা তো আমার কি সুন্দর লাগতেছে। তোর তো রাজপুত্র মতো লাগতেছে। কিন্তু আমার না ওই বউয়ের সামনে যাইতে একটু কেমন নার্ভাস নার্ভাস লাগতেছে। কেন নার্ভাস লাগতেছে কেন? ও তো আমার বন্ধু ছিল না, এখন বন্ধু থেকে বউ হইতে যাইতেছে। আচ্ছা তুমি একটু কাজ করো, আমার একটু দোয়া করে দাও, একটু ফু দিয়ে দাও। একটু দোয়া করে দে। হাই রে আমার ভদ্র ছেলে। চল চল চলো। চল। আসসালামু আলাইকুম। হ্যাঁ মৌ, মৌ মৌ দেখো আমি আইসা পড়ছি মৌ। মৌ তোমার তো ইচ্ছে ছিল বউ সাজা, তুমি তো বউ সাজছো, কিন্তু বউ সাজা তুমি আমার এমনি সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনা করতে পারি না। সারপ্রাইজ আমি তোমার দিতে আসছিলাম, কিন্তু তুমি আমার এরকম সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনা করি নাই মৌ। মৌ মৌ তুমি ওঠো মৌ, মৌ মৌ কথা মৌ উঠো না, তোমার জন্য আমি ভরসা যাইছি মৌ, তোমার স্বপ্ন পূরণ করতে আইছি মৌ। মৌ উঠো।